আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখুন, আজকে হচ্ছে আমি গরুর গোশত দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, সেটাই আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি মশলা দিয়ে গোশতটাকে কিন্তু হচ্ছে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এবং কি হচ্ছে এতটুকু যে ভিডিও নেব সেটা নিতে পারিনি। তো এখন আমি হচ্ছে এখান থেকে শুরু করছি। দেখো, আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু গোশতটা আগে থেকে আমার কষানো ছিল। তো তারপর আমি এখানে হচ্ছে এটা ফ্রিজে রেখেছিলাম। তো সেই গোশতটা যেহেতু আমার ফ্রিজে রেখেছিলাম, তার জন্য আমার এখানে কিন্তু মশলা খুব কম লেগেছে এবং কি হচ্ছে এটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে বাটা মশলা একটু সামান্য সামান্য দিয়ে সব কিছু দিয়ে এখানে কিন্তু এটা আমি বসিয়ে নিয়েছি। যেহেতু আমার এটা মানে আগে থেকেই ভুনা করা ছিল গোশতটা, সেজন্য আমার তেমন কিছু মশলা এখানে দিতে হয়নি। যারা ফ্রিজের গোশত বের করে রান্না করো তারা অবশ্যই জানো যে হচ্ছে পরবর্তীতে কিন্তু ওখানে এত মশলা অ্যাড করতে হয় না। তো দেখো, আমার গোশতটা হচ্ছে এখন অনেকটা মানে আমি আরেকটু ভেজে ভেজে নিচ্ছি। তো দেখো, পানি কিন্তু একটু দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছে এবং কি হচ্ছে একদম টাইট হয়ে গিয়েছে। দেখো, একদম লেগে লেগে যাচ্ছে। তো এই অবস্থাতে হচ্ছে এটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন হচ্ছে পরবর্তী আলু দিয়ে, যেহেতু আমি এটা ভাজি করব, তার জন্য আমি আলু আগে থেকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে কিন্তু আমি এখন এর উপরে দিয়ে দিব। এটাকে কিন্তু একটু ভেজে নিয়ে তারপরে আলুগুলো উপরে দিয়ে দিব। যারাই ফ্রিজ থেকে বের করবে তাদের কিন্তু বেশি কষ্ট হবে না, এই রান্নাটা করতে একদম ঝটপট হয়ে যাবে। শুধুমাত্র হচ্ছে একটু ভেজে নিয়ে, গোশতটা যেহেতু ফ্রিজে থাকে, একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু এতে আলু দিয়ে দিলেই হয়ে যায়। তো দেখো, আমি এখন আলু অ্যাড করে এখানে হচ্ছে আমি সুন্দর মতো এটাকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এটাতে কোনো পানি দিব না, এটাতে একদম লো আঁচে রান্না করব। লো আঁচে রান্না করতে থাকবো, তাহলে এটা আমার সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো, আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি আবার আরেকটু ঢাকনা দিয়ে দিব, তাহলে কিন্তু আমার এটা একদম হয়ে যাবে। দেখো, আমি এখন এটাকে নাড়াচাড়া করে এটাকে আরেকটু ঢাকা দিয়ে দিব। আরেকটু ঢাকা দিয়ে দিলে এটা এখন হয়ে যাবে। দেখো, আমার এটা হচ্ছে অলমোস্ট ডান। এটা এখন আমি ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক স্বাদ হয়। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।